আছো সকলে? আশা করি ভালো আছো। তো আবার একটা বাংলা ডিজে স্ট্যাটাস বিটসিং নিয়ে চলে এসেছি। তো এটা যদি ভালো লেগে থাকে এডিট হয়েছে, তো এটার প্রজেক্টও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এটা কীভাবে কী করবে এডিটটা চলো দেখে নিই। তো এই দুটো বিটমার্ক প্রজেক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো আমি ওপেন করছি। তো এখানে ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবে। ফার্স্টে তোমাদের লোগো অ্যাড করে নেবে এখান থেকে এই অবধি, ঠিক আছে। তারপরে এই যে ছোটো ছোটো বিটমার্কগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে প্রতিটাতে ফটো অ্যাড হবে। তোমাদের পছন্দ মতন ফটো তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখান থেকে যতগুলো ছোটো ছোটো বিটমার্ক দেখতে পাচ্ছ ওগুলোই ফটো অ্যাড হবে, আর যেগুলো বড় বড় পাচ্ছ ওগুলোতে ভিডিও ক্লিপ অ্যাড হবে। তো কীভাবে অ্যাড করবে, এই যে দেখতে পাচ্ছ আমি কটা ফটো অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে কটা ফটো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্ট ফটো আমি এটা নিচ্ছি, ফটোটাকে ফুল স্ক্রিন করে দিবে। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে কেটে দিবে। তারপর এখান থেকে আর একটা ফটো নিয়ে নেবে, আর একটা ফটো নেওয়ার পর এটাকেও কেটে দেবে। তো এরকম করে পুরো এই ছোটো ছোটো যতগুলো বক্স আছে এর মধ্যে তোমাদের ফটোগুলো দিয়ে দিবে, ঠিক আছে। এগুলো আমি প্রতিটা অ্যাড করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি সমস্ত ফটোগুলো অ্যাড করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। তো এই ফটোগুলো কত অবধি অ্যাড করবে, তো এখানে 7.17 সেকেন্ড অবধি যেই বিটমার্ক আছে এখান অবধি তোমরা ফটো অ্যাড করবে তোমাদের। তারপরে এই যে তিনটে বড় বড় লেয়ার দেখতে পাচ্ছ, বড় বড় বিটমার্ক, তো এখানের মধ্যে তোমাদের ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। তো ভিডিও ক্লিপগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আর ফটোগুলোরও লিঙ্ক দেওয়া আছে, যদি এই ফটো যদি ইউজ করতে চাও, তো নাহলে তোমাদের ফটো ইউজ করতে পারো। তো তারপরে এখান থেকে আমি ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি। তো প্লাসে গিয়ে ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি। এই ভিডিও ক্লিপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। যেমন আমার বন্ধুরা ভিডিও ক্লিপটা ডাউনলোড ফোল্ডারে আছে, আমি ডাউনলোড ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটা নিয়ে নেবো। তো ফার্স্ট ভিডিও ক্লিপ আমি এটা নেবো। তো এটা নেওয়ার পর ফার্স্টের পজিশানটাই আমি এখানে নেবো, ঠিক আছে। তো এখান থেকে গিয়ে সেকেন্ড বিটমার্ক থেকে এটাকে কাট করে দেবো, নিয়ে ভিডিওটাকে এখান থেকে মিউট করে দেবো। ভিডিওটাকে মিউট করে দেওয়ার পর এটা ফুল স্ক্রিন করে দেবো। তো ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পর তারপর সেকেন্ড ভিডিও নিয়ে নিচ্ছি। সেকেন্ড ভিডিও আবার নিয়ে নিচ্ছি একটা। সেকেন্ড ভিডিও কোনটা ছিল, হ্যাঁ এইটা ছিল। তো সেকেন্ড ভিডিও আমি এইটা ইউজ করছি। এটাকেও ফুল স্ক্রিন করে নেবো। ফুল স্ক্রিন করে নিয়ে একটু জুম করতে হবে ভিডিওটাকে আমি এখানে একটু জুম করে নিচ্ছি। তো মনে হয় একটু জুম করে নেবে ভিডিওটাকে। নেওয়ার পর সেকেন্ড বিটমার্কে এসে ভিডিওটাকে কাট করে দেবো, নিয়ে সাউন্ডটাকে মিউট করে দেবো, ঠিক আছে। তারপরে আর একটা ভিডিও ক্লিপ নিতে হবে লাস্টের যে ভিডিও ক্লিপটা, ওটাও আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে, ওটাও ডাউনলোড করে নেবে। যাওয়ার পর লাস্ট ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি। তো লাস্ট ভিডিও ক্লিপে এটা আমি ইউজ করেছি। এই ভিডিও ক্লিপটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক। তো ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিও ক্লিপটাকেও মিউট করে দিচ্ছি। নেওয়ার পর এই ভিডিও ক্লিপটাকেও ফুল স্ক্রিন করে দিলাম, ঠিক আছে। তো করে দেওয়ার পর ভিডিও ক্লিপ সব অ্যাড হয়ে গেছে। এখান থেকে এখানে মধ্যে তোমাদের ফটো অ্যাড হবে, আর এই তিনটে ভিডিও ক্লিপ অ্যাড হবে লাস্টের দিকে, ঠিক আছে। তো চলো এবার ইফেক্টের কাজ আছে। তো ইফেক্টগুলো কোনখানে কোন ইফেক্ট দিবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এটাকে ব্যাক করে আমার ইফেক্ট প্রজেক্টে চলে যাই। তো ইফেক্ট প্রজেক্টটা তোমাদেরকে এরকম আমি দিয়ে দেবো তোমাদেরকে ইফেক্ট প্রজেক্টটা, ঠিক আছে। তো ফার্স্ট আমি ইফেক্টটা ইউজ করেছিলাম এটা, হ্যাঁ। তো এই ইফেক্টটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর ফার্স্ট ফটোতে এই ইফেক্টটা পেস্ট করবে, ঠিক আছে। ফার্স্ট ফটোতে এই ইফেক্টটা পেস্ট করবে। তারপরে সেকেন্ড ফটোটা ছেড়ে দিয়ে আবার তারপরের ফটোটাতে এই ইফেক্টটা পেস্ট করে দেবে। আবার সেকেন্ড ফটোটা ছেড়ে দিয়ে তারপরের ফটোটাতে আবার এই ইফেক্টটা পেস্ট করে দেবে। আবার তারপরের ফটোটা ছেড়ে দিয়ে তারপরের ফটোটাতে আবার এই ইফেক্টটা পেস্ট করে দেবে। দেওয়ার পর এরকম একটা পর একটা ছেড়ে দিয়ে এখান অবধি তোমরা দিয়ে দিবে। দেওয়ার পর সেকেন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেকেন্ড ইফেক্টেরও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেকেন্ড এই ইফেক্টটা ইউজ করেছি। এটাকেও কপি ইফেক্ট করে নেওয়ার পর আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করব। করার পর যেই একটা করে ফটোগুলো ছেড়ে এসেছি ওই একটা ফটোগুলোতে আবার অ্যাড করতে হবে তোমাদের 2 নম্বর ইফেক্ট।
2 নম্বর ইফেক্টটাকে যেগুলো ছেড়ে দিয়ে গেছো যেই ফটোগুলোতে, ওই ফটোগুলোতে 2 নম্বর ইফেক্ট পেস্ট করবে। এরকমভাবে পেস্ট করে নেবে 2 নম্বর যেই ফটোগুলোতে ছেড়ে দিয়েছো, এরকমভাবে পেস্ট করে নেবে। 2 নম্বর ইফেক্টটা পেস্ট হয়ে গেলে এবার 3 নম্বর ইফেক্টটা, এই যে 3টে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ, এই 3 নম্বর ইফেক্টগুলো এই 3টে ভিডিও ক্লিপে অ্যাড হবে। তো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে অ্যাড করবে। ইফেক্ট কোড কপি করে নেবে। কপি ইফেক্ট করে নেওয়ার পর লাস্টের দিকে চলে যাবে ভিডিও ক্লিপগুলোর দিকে। তো ফার্স্ট ভিডিও ক্লিপ যেটা ফার্স্ট, এরকমভাবে এই ইফেক্টটা 3 নম্বর ইফেক্ট কপি পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এই 3টে ভিডিও ক্লিপে একই ইফেক্ট হবে। তো এরকমভাবে অ্যাড করে নেবে। তো করে নেওয়ার পর 3টে ভিডিও ক্লিপে একই ইফেক্ট পেস্ট করে দেবে। তারপরে তোমরা এই ভিডিওটাকে ইজি সেভ করে নেবে। তো উপরের এই আইকনটাতে টিপে, যেটা আগে ভিডিওতে বলেছি সেভ কীভাবে করতে হয়, এখানে যে এক্সপোর্ট, ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে। তো আমি এক্সপোর্ট করছি না, আমার করা আছে এক্সপোর্ট। ঠিক আছে, তো আমি এক্সপোর্টটা